আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের এখন সামনে যাদের এগ্রি জিএসটি পরীক্ষা, তো তাদের জন্য আজকের ভিডিওটা। যে ভাইয়া, তোমাদের যেগুলো প্রশ্ন ছিল যে আমি এখন ডিপ্রেশনে আছি, আমার পড়াশোনার এখন আর সেরকম আমি আগুন পাচ্ছি না, পড়াশোনাটা কিভাবে করব? এগ্রি জিএসটিতে পরীক্ষা দিতে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু ম্যাথে প্রিপারেশন খারাপ, ওভারঅল অনেক সাবজেক্ট আছে যে অনেক গ্যাপ আছে। এখন দেখা যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে হয়তো ভাইয়া চান্স পাবো কি পাবো না, একটা সন্দেহ থেকে যাচ্ছে। তো চলো আজকে একটু কথা বলি তোমাদের সাথে যে কি কি স্ট্র্যাটেজি ফলো করতে পারো, আর এই মুহূর্তে নিজেকে রিভাইভ করার একটা উপায় বলে দিব। দেখো, এখন আসলে ডিপ্রেশন জিনিসটা আসবে, আমি এটা আশা করি যে একটা স্টুডেন্ট যখন চিন্তা করে লাইফ নিয়ে খুব ডিপলি, তার ডিপ্রেশনটা আসা খুব স্বাভাবিক। এখন আমি খুব স্ট্র্যাটেজি বলার আগে তোমাকে একটা ডিপ্রেশন নিয়ে একটা জ্ঞান দিয়ে দিলাম, কারণ আসলে এই মুহূর্তটাতে জিএসটিতে একটা সিট পাওয়া মানে কিন্তু তোমার 5 বছর সিকিউর করে নিলা তুমি। 5 বছরের একটা সিকিউর লাইফ, যে ঠিক আছে একটা ভার্সিটিতে আমি পড়াশোনা করতেছি, একটা পরিচয়। বুঝতে পারছো? তার মানে এই 5 দিন 6 দিনে তুমি যা করবা সেটা পরের 5 বছর তোমার ডিফাইন করবে। তার মানে এটার ইম্পর্টেন্স কিন্তু আমাকে আর বুঝাতে হচ্ছে না। এখন যেটা আসি প্রিপারেশনের ক্ষেত্রে, প্রিপারেশন কিন্তু মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছিলাম তাদের ক্ষেত্রে জাস্ট ম্যাথটা অ্যাড হবে। তার মানে মেডিকেলে প্রিপারেশন দিয়েই এগ্রি জিএসটি কভার করা সম্ভব। জাস্ট ফিজিক্স এর ক্ষেত্রে একটু ম্যাথ করতে হয়, কেমিস্ট্রির ক্ষেত্রেও ম্যাথ করবা। আর যদি তোমার ওই যে ম্যাথ সাবজেক্টটা আছে, তো এখন ম্যাথের ক্ষেত্রে যদি বলি, এটা আগে বলতেছি কেন, কারণ এটা খুব কঠিন টপিক আসলে। যারা মেডিকেলে পরীক্ষা দিয়েছো, কারণ ম্যাথ তো করো নাই, তাদের জন্য বলবো তোমরা আগে সূত্রগুলো অবশ্যই রিভিউ করবা। সূত্রগুলো ওয়ান শট ক্লাস দেখতে পারো। আমি একটু মাঝে মধ্যে ট্রাই করতাম যে কোনো ভার্সিটি পরীক্ষার আগে আমি জাস্ট ওয়ান শট গুলো করে যেতাম। তখন কি হইতো, আমি যখন বোর্ডে একটা প্রিপারেশন নিতাম তখন বোর্ড প্রশ্নগুলোই কিন্তু এডমিশনে আসে, এটা আমি জানি। কিন্তু কিছু প্রশ্ন থাকে যেগুলো এডমিশনের জন্য স্পেসিফিক, ওগুলো এডমিশনেই আসে। বাট আমার কাছে দেখা যায় আমার তো সময় কম, আমার প্রিপারেশন সেরকম নেওয়া নেই, বাট দিয়ে দিই, পরীক্ষা তো দিচ্ছি। তখন আমি ওয়ান শট ক্লাসগুলো দেখতাম এইচএসসির ক্ষেত্রে। তখন দেখা যেত কি ওই ক্লাস তো আমি আগে করছি, তখন মাথায় আমার নতুন করে আর কিছু সাজাতে হচ্ছে না, আগের পড়াগুলো রিভাইভ হচ্ছে। ওয়ান শট ক্লাস করলাম, আমি অনুশীলনী প্রশ্নগুলো দেখিয়ে নিই, মাঝে মধ্যে অল্প একটু দেখি যেগুলো কম পারতাম। আবার হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকটা একটু দেখতাম। তার মানে এখানে কমপ্লিট প্রিপারেশন বলতে কিছু নাই, তুমি অল্প অল্প করে দেখলা, তুমি যেটা আগে পড়ছো, কোনো নোট হতে পারে, কোনো ক্লাস হতে পারে, এগুলো করে গিয়ে ম্যাথ প্রিপারেশনটাকে একটা একটা লেভেলে নিয়ে গেলা। এখন তোমাদের যারা ম্যাথ করো নাই তাদের কিন্তু ম্যাথ একটু নিচেই আছে, একটু লেভেলে নিয়ে গেলা, তাই না? এভাবে প্রতিটা সাবজেক্ট করা যায়। আমার ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে আমার বেস ভালো, বায়োলজি ভালো, কেমিস্ট্রি ভালো পারি, যেহেতু মেডিকেলে পরীক্ষা দিছি, সেজন্য ওগুলোর জন্য বেশি করতে হয়নি। এটা আমার ক্ষেত্রে বললাম, মানে একটা সাবজেক্টের প্রিপারেশন কিন্তু এতটা কঠিন না। একটা কোশ্চেন ব্যাংক লাগবে তোমার, আরটা কি এরিয়া মার্কিং। তোমার যেখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে, প্রিভিয়াস ইয়ারে তুমি 10 বছর 5 বছরের প্রশ্ন অবশ্যই দেখে যাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখলা, সেগুলো সলভ করলা প্রতিটা সাবজেক্টের জন্য, এবং যেগুলো তোমার দুর্বলতা আছে, উইক পয়েন্ট, তার মানে সহজ প্রশ্ন দেখবো এক। দুই হচ্ছে এখন কঠিন প্রশ্ন পড়া যাবে না, কারণ এগুলো জিএসটি প্রশ্ন অনেক সহজ হয়, অনেক সহজ হয়, এই সহজ প্রশ্নই পারতে হবে। কিভাবে পারতে হবে? জাস্ট তোমাকে মনে করো একটা প্রশ্ন হচ্ছে খুবই সহজ, বাট তুমি পারো নাই, কেন পারো নাই? তুমি রিভিশন দাও নাই, বা তুমি তখন পরীক্ষার হলে একটু বেশি প্রেশার নিছো। এই দুইটার কারণেই সহজ প্রশ্ন ভুল যায়, আর তখনই চান্স মিস যায়। কঠিন প্রশ্ন ভুলের জন্য কখনো চান্স মিস যায় না। তাহলে সহজ জিনিস পারতে হবে, কঠিন জিনিস এখন পড়ে সময় নষ্ট করা যাবে না, সময় এমনি কম। ম্যাথের ক্ষেত্রে খুব দুর্বলতা থাকলে তুমি আগের কোনো রিসোর্স পড়ছো সেটা দেখে রিভাইভ করে নিলাম মাথার মধ্যে, যে ঠিক আছে এই জিনিসটা পড়ছি, এখন আমি আসলে ইনশাল্লাহ পারবো। না পারলেও সমস্যা নেই, কারণ একটা কথা বলে দিই, তোমাদের মেইন যেটা মার্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়েই উঠে যাবে, ঠিক আছে? সাবজেক্ট কিন্তু তোমাদের আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়ে তোমার একটা মার্ক উঠে যাবে। তুমি ম্যাথটা জাস্ট একটু নেও, যে ঠিক আছে ম্যাথ যেহেতু দাগাইতে হচ্ছে, ম্যাথ দাগাই দিলাম, মার্ক উঠলে ভালো, না হলে একটা সিট, যদি আমি এখানে অ্যাভারেজ মার্ক পাই, একটু যদি ভাগ্য ভালো থাকে, যদি এক্সট্রা মার্ক পাই, চান্স একটা হয়ে যাবে। বুঝো নাই? তার মানে চান্সটা অত কঠিন না। আমি বুঝতে চাচ্ছি যে তুমি সহজ জিনিস পড়বা, কঠিন জিনিস বাদ, নিজের আগের কোনো রিসোর্স থাকলে সেগুলোকে একটু দেখে যাবা, আর কোশ্চেন ব্যাংকটা অবশ্যই দেখে যাবা। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, একটু নিজেকে স্ট্রং রাখতে হবে। এখন অনেকে আছে, দুই ধরনের মানুষ আছে, যারা একবারই পড়াশোনা করে নেই, তারা চান্স পাইলো কি পাইলো না কোনো যায় আসে না। আর ধরনের মানুষ কি, যে তারা পড়ছে বাট চান্স হয় নাই, আগের কোনো এই যে যতগুলো পরীক্ষা দিলা তোমরা, জাহাঙ্গীরনগর বলো আর মেডিকেল বলো, বাট তারা পড়ছে, তারাই একটা সিট ইনশাল্লাহ হয়ে যাবে। ফার্স্ট ক্যাটাগরি মানুষরা তো আসলে কিছু বলার নাই, বাট যারা সেকেন্ড ক্যাটাগরিতে আসো তারাই মেজরিটি, আন আমি আশা করি তারা একটা জায়গায় সিট হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।